सिद्धिं परमां अभयां वरदा नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परां जननीं जगता। জ্ঞানদায়িনী। জীবন আলোচনার সুবিধার জন্য যদিও আমরা শ্রীমায়ের চরিত্র বিভিন্ন দিক বিবিধভাবে বিভক্ত করিয়া পৃথক পৃথক অধ্যায় রচনা করিয়াছি, তথাপি স্মরণ রাখিতে হইবে যে এগুলি তাহার দেহ মন অবলম্বনে প্রকাশিত একই অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ। এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না, তাই আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরিতে পারে না। আমাদের ধারণা শক্তির অক্ষমতাবশত আমরা শ্রীমাকে জননী, গুরু, দেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি, কিন্তু একটু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু, দেবী ও মাতা এই ত্রিবিধ রূপই অঙ্গাঙ্গীভাবে সংশ্লিষ্ট। যখনই আমরা তাহাকে জননী রূপে পাই, তখনই আমাদের সম্মুখে ফুটিয়া ওঠে তাহার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি। যখনই তাহাকে দেখিতে চাই গুরু রূপে, তখনই তিনি মাতৃরূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া লন। আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্তের ঊর্ধ্বে দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত। বস্তুত শ্রীমায়ের পরম্পরাপেক্ষ এই ত্রিবিধ শক্তি বিকাশের মধ্যে কোনটির কোথায় শেষ এবং কোনটির কোথায় আরম্ভ তাহা আমরা বুঝিতে পারি না। তথাপি মানব বুদ্ধি অবলম্বনে আমাদিগকে বিশ্লেষণের অবাঞ্ছনীয় পথেই চলিতে হইবে। আমাদের নিকট তিনি স্নেহময়ী মাতা ঠাকুরানী, জ্ঞানদাত্রী শ্রী শারদা এবং অলৌকিক শক্তি ও ঐশ্বর্যাদিভূষিতা শুদ্ধ সত্তা মোক্ষদাত্রী দেবী। তাহার ভিতরে গুরুভাবের ক্রমবিকাশের আলোচনা আমরা পূর্বেই করিয়াছি। বর্তমান অধ্যায়ে উহার পূর্ণ বিকাশের দিক দর্শনে প্রবৃত্ত হইব। আমরা যে গুরু শক্তির অনুধ্যানে অগ্রসর হইয়াছি, মনে রাখিতে হইবে উহা কৃপায় অবতীর্ণা আত্মাশক্তিরই স্নেহ ঘন মূর্তি। জাগতিক গুরু শিষ্যের দৃষ্টিতে ইহাকে বুঝিতে গেলে আমরা বঞ্চিত হইব মাত্র। প্রকৃত গুরু কপাল মোচন, তিনি করুণাবশে শিষ্যের সমস্ত ভার গ্রহণ করেন। শুধু কি তাহাই? তাহার রোগ বা পাপরাশিও নিজে দেহে লইয়া স্বয়ং যন্ত্রণা ভোগ করেন এবং দুর্বল শিষ্যকে উহা হইতে অব্যাহতি দেন। তিনি জানিয়া শুনিয়াই ইহা করেন, নিজের কষ্ট হয় বুঝিয়াও নিবৃত্ত হন না। শ্রীমায়ের জীবনে এরূপ সহস্র দৃষ্টান্ত পাওয়া যায়। আমরা পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য 2-4টি মাত্র দিব। উদ্বোধনে শেষ অসুখের সময় শ্রীমা জনৈক ভক্তকে তাহার মনের ভাব খুলিয়া বলিয়াছিলেন, তোমরা কি মনে করো, যদি ঠাকুরের শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেওয়া কি 4টিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার একটা পরীক্ষায় ফেললেন। কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা, সেই জন্যই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানাভাবে নানা জনকে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় আমাকে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারিনি। গুরু শিষ্যের এই সম্বন্ধ কোনো অনুষ্ঠান অবলম্বনে শুধু ইহলোকের জন্য স্থাপিত হয় নাই। ইহা গুরু শক্তির দ্বারা স্বেচ্ছায় স্বীকৃত চিরকালের সম্বন্ধ। শ্রীমায়ের সর্বদাই মনে মনে জপ চলিত। শেষ বয়সে শরীর যখন দুর্বল, তখন অনেকক্ষণই শুইয়া কাটাইতে হইত। কিন্তু সেবক লক্ষ্য করিয়া দেখিয়াছেন ওই অবস্থায়ও জপের বিরাম নাই। রাত্রে ঘুম খুব কমই হইত, প্রয়োজনস্থলে এক ডাকেই সাড়া পাওয়া যাইত। সেবক বিস্মিত হইয়া হয়তো জিজ্ঞাসা করিতেন, আপনি কি ঘুমান নাই বা ঘুম হচ্ছে না? মা বলিতেন, কি করি বাবা, ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে, আগ্রহ করে তখন দীক্ষা নিয়ে যায়। কিন্তু কই, কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো।
তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, ওদের ইহকাল পরকাল সব তুমিই দেখো। এ সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। জনৈক ভক্তকে অভয় ও আশ্বাস দিয়া শ্রীমা বলিয়াছিলেন, তোমার চিন্তা কি বাবা, তোমাদের কথা আমার খুব মনে হয়, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার জন্য আমিই করছি। ভক্ত প্রশ্ন করিলেন, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমায় করতে হয়? মা উত্তর দিলেন, সকলের জন্যেই আমায় করতে হয়। ভক্ত জিজ্ঞাসা করিলেন, তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? শ্রীমা প্রথমে উত্তর দিলেন যে সকলের কথা মনে পড়ে না। পরে বুঝাইয়া বলিলেন, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন আবদার করিয়া শ্রীমাকে বলিলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তাহার পক্ষে সম্ভব নহে, তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কম হওয়াই ভালো। শ্রীমা তাহাতে বলিলেন, তা ঠাকুর আমাকে তো নিষেধ করেননি, তিনি আমাকে এত সব বুঝিয়েছেন, আর এটা তাহলে কি কিছু বলতেন না? আমি ঠাকুরের উপর ভার দিই, তার কাছে রোজ বলি, যে যেখানে আছে দেখো। আর জানো, এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন, সিদ্ধ মন্ত্র। অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখার উপরই নির্ভর করে না, মন্ত্রেরও একটা শক্তি আছে। মন্ত্রশক্তি ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রীমা 1913 সালের ফেব্রুয়ারি মাসে রাসবিহারী মহারাজকে বলিয়াছিলেন, মন্ত্রের মধ্য দিয়া শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। 1916 খ্রিস্টাব্দে দুর্গাপূজা উপলক্ষে শ্রীমা বেলুড় মঠে আসিয়াছিলেন। অষ্টমীর দিন বহু ব্যক্তি তাহার চরণ ছুঁইয়া প্রণাম করিয়াছে। তারপর যোগিন মা দেখেন মা বারবার গঙ্গা জলে পা ধুইতেছেন। তিনি সাবধান করিয়া দিলেন, মা, ও কি হচ্ছে, সর্দি করে বসবে যে। মা বলিলেন, যোগেন, কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঠেলে দেয়, গঙ্গা জলে না ধুলে বাঁচিনে। শ্রীমা কষ্ট পাইতেন, কষ্টের কারণও জানিতেন, তবু ভক্তের কল্যাণার্থে আপ্রাণ পরিশ্রম করিতেন। কচিত কখনো বলিয়া ফেলিতেন, বাবা, সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এ শরীরে আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। কিন্তু বহুজন হিতায় যিনি বিগ্রহ ধারণ করিয়াছিলেন, তাহার মনে ইহা একটা ক্ষণিক চিন্তা মাত্র। ইহাতে তাহার কষ্টের আভাস থাকিলেও বিরক্তির লেশ মাত্র ছিল না। পরমুহূর্তেই হয়তো মায়ের পায়ের বাতের ব্যথার কথা উল্লেখ করিয়া ভক্ত বলিলেন, মা, শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি। আমার একটা আন্তরিক নিবেদন, তুমি আমার জন্য ভুগো না, আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। করুণাময়ী মা অমনি উত্তর দিলেন, সে কি বাবা, সে কি বাবা, তোমরা ভালো থাকো, আমিই ভুগি। শিষ্যের পাপ গ্রহণ করিয়া নিজের যন্ত্রণা হইলেও পাপী সম্বন্ধে মায়ের দৃষ্টি ছিল অপূর্ব। পাপীকে তিনি ঘৃণার চক্ষে না দেখিয়া কৃপার চক্ষেই দেখিতেন। ভক্ত হয়তো দুঃখ করিয়া বলিলেন, তাহার ভয় হয় যে মায়ের মতো মা পাইয়াও বুঝি কিছু হইল না। শ্রীমা অভয় দিয়া বলিলেন, ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো তাদের খেলা খেলবেই। এক সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণ হইলেও সৌভাগ্যক্রমে নিজের ভ্রম বুঝিতে পারিয়া একদিন উদ্বোধনে শ্রীমাকে তাহার ঘরের বাইরে দাঁড়াইয়া বলিলেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। শ্রীমা অগ্রসর হইয়া নিজের পাবন বাহু দ্বারা তাহার গলদেশ বেষ্টন করিয়া সস্নেহে বলিলেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ?
অনুতপ্ত হয়েছ, এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? পতিতোদ্ধারিণী মা একদিন এই অবাধ কৃপা বিতরণের কারণ সম্মুখে এইভাবে প্রকাশ করিয়াছিলেন। কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? পাপ গ্রহণের সঙ্গে ছিল তাহার কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা। জয়রামবাটিতে কোনোদিন ভক্ত না আসিলে বলিতেন, ভক্তেরা কেউ এলো না। নেপাল মহারাজ স্বামী গৌরীশানন্দ যখন জয়রামবাটিতে ছিলেন, তখন শ্রীমায়ের পায়ের বাতের ব্যথা বাড়ায় চলিতে কষ্ট হইত। একদিন তিনি শুনিলেন, ওই অবস্থায়ও শ্রীমা ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? এই বলিয়া তিনি ঘর বাহির করিতেছেন এবং শ্রী শ্রী ঠাকুরের ছবির দিকে অনিমেষ নয়নে চাইয়া বলিতেছেন, কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? পরদিন 3 জন ভক্ত আসিয়া উপস্থিত হইলে মায়ের মুখে হাসি ফুটিল। তিনি বলিতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। জনৈক ভক্ত একদিন 1912 সালের জানুয়ারি মাসে এক আশ্চর্য স্বপ্নের কথা শ্রীমাকে জানাইলেন। স্বপ্নে এক ব্যক্তি শ্রীমাকে ধরিয়া বসিয়াছে দীক্ষার জন্য, আর শ্রীমা বলিতেছেন, একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না, আমার দেহ থাকবে না। স্বপ্নদ্রষ্টাও মাকে বারণ করিলেন, তবু মা ওই প্রার্থীর বুক ও ঘাড় ছুঁইয়া যেন কি করিয়া দিলেন, আর সঙ্গে সঙ্গে পূর্বের কথারই পুনরাবৃত্তি করিলেন। শ্রীমা স্বপ্ন শুনিয়া বলিলেন, এক একটা লোকের জ্বালায় তক্ত হয়ে অনেক সময় মনে হয়, আর এ দেহ তো যাবেই, তা যাক না, এক্ষুনি দিয়ে দিই। কাশীধামে শ্রীমা আর একদিন 1912 সালের নভেম্বর মাসে বলিয়াছিলেন, আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। 5 বছরের সময় তাঁকে ছুঁয়েছি। আমি না হয় তখন না বুঝি, তিনিও তো ছুঁয়েছেন। আমার কেন এত জ্বালা? তাকে ছুঁয়ে অন্য সকলে মায়া মুক্ত হচ্ছে, আর আমারই কি এত মায়া? আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি, দয়ায়, এদের জন্য। কোয়ালপাড়ার মঠে জনৈক ভক্ত শ্রীমাকে পরামর্শ দিলেন, ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত। ইহাতে শ্রীমা বলিলেন, না বাবা, আমরা তো ওই জন্যেই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপিতের ভার আর কারা সহ্য করবে? শ্রীমা সেদিন ইহাও বলিয়াছিলেন যে সব ভক্তের স্পর্শই মন্দ নহে, শুদ্ধ সত্য অনেকের স্পর্শে আনন্দ হয়। কিন্তু আমরা বর্তমানে অন্য প্রসঙ্গের অনুসরণ করিতেছি। অহেতুক কৃপাময়ীর অনুকম্পাই এখন আমাদের অনুধ্যানের বস্তু। একদিন সকাল 7টা-8টার সময় 3 জন ভক্ত মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের একখানি পত্র লইয়া জয়রামবাটিতে উপস্থিত হইলেন। মা পত্র শুনিলেন, ভক্তদিগকেও ডাকিলেন, কিন্তু পা গুটাইয়া বসিলেন, যদিও বাতের দরুন তিনি ভক্তদের সম্মুখে সাধারণত পা ছড়াইয়া বসিতেন। ভক্তদের প্রণামের পর শ্রীমায়ের খেদোক্তি শোনা গেল। শেষে কিনা রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ আমার জন্য এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? তিনি ইহাদিগকে দীক্ষা দিতে সম্মত হইলেন না, বেলুড় মঠে যাইতে বলিলেন। ভক্তেরা মায়ের আদেশে তখনকার মতো বাহিরে গেলেও তাহাদের প্রাণ শান্ত হইল না। সুতরাং আবার অনুমতির জন্য মায়ের শ্রীচরণে উপস্থিত হইলেন। মা এবারেও অসম্মতি জানাইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে স্বগতোক্তি করিলেন, ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে। পরে অনেকক্ষণ চিন্তা করিয়া দীক্ষাদানে সম্মত হইলেন ও বলিলেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর, তোমার কাজ করে যাই। দীক্ষা হইয়া গেল। কিছুদিন বাদে স্বামী ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি, শিবানন্দজি ও শারদানন্দজি বেলুড় মঠের দোতলার গঙ্গার ধারে বারান্দায় বসিয়া এই বিবরণ আনুপূর্বিক শুনিলেন। ব্রহ্মানন্দজি শুনিয়া অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া রইলেন। প্রেমানন্দজি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যুক্ত করে বলিলেন, কৃপা, কৃপা, এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। কৃপাবশে শ্রীমা নিজের স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখিতেন না।
একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার শরীর দুর্বল হওয়ায় স্বামী শারদানন্দজির ব্যবস্থা অনুযায়ী কিছুদিন দর্শন আদি বন্ধ আছে, এমন সময় বরিশাল হইতে এক দীক্ষার্থী উপস্থিত হইলেন। এরূপ পরিস্থিতিতে কর্তব্য নির্ণয়ের জন্য বাহিরে জোর বিচার চলিতেছে শুনিয়া শ্রীমা আলুথালু ভাবে দরজায় আসিয়া স্বামী পরমেশ্বরানন্দকে বলিলেন, কেন তুমি আসা বন্ধ করছ? তিনি উত্তর দিলেন, শরৎ মহারাজ নিষেধ করেছেন। মা বলিলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যই আশা, আমি ওকে দীক্ষা দেব। সত্যই তিনি ভক্তটিকে পরদিন দীক্ষা দিলেন। ভক্ত সে যত দুর্বলই হোক না কেন, মায়ের নিকট আসিলে সাহস ও অভয় পাইত এবং তাহার হৃদয় বিশ্বাস চাকিত। জনৈক ভক্ত জপ করিয়াও মনে শান্তি পান না। মা তাহাকে উৎসাহ দিয়া বলিলেন যে অভ্যাসের ফলে মন শান্ত হইবে, কিন্তু ভক্তের তাহাতেও স্বস্তি হইল না। তিনি শুনিয়াছিলেন শিষ্য মন্ত্র জপ না করিলে গুরুর ক্ষতি হয়, সুতরাং তিনি মাকে মন্ত্র ফেরত দিতে চাহিলেন। শুনিয়া মা বলিলেন, দেখো এ কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম, ঠাকুর তোমাদের যে কবে পূর্বেই দয়া করেছেন। বলিতে বলিতে মায়ের চোখে জল দেখা দিল। তিনি আবেগ ভরে বলিলেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। ততক্ষণে ভক্তের চেতনা ফিরিয়া আসিয়াছে। আতঙ্কে তাহার মুখ হইতে বাহির হইল, মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি কি করি? তবে কি মা আমি রসাতলে গেলুম? শ্রীমা অমনি জোরের সহিত সন্তানকে অভয় বাণী শুনাইলেন। কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভাত দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। আর একজনকে তিনি অনুরূপ স্থলে ভরসা দিয়াছিলেন। এখন যাই হোক, অর্থাৎ জপ তপ নিয়মিত না হইলেও শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। 1916 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে এক সন্ন্যাসী ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্র পাইয়া মা বলিয়াছিলেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয় তো মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। পূর্বের কথাগুলিতে শ্রীমা শুধু ইষ্টের অথবা গুরু ও ইষ্ট উভয়ের ওপর অধিক বিশ্বাস উৎপাদনের চেষ্টা করিয়াছেন। পরবর্তী দুইটি স্থলে গুরুর প্রতি শ্রদ্ধা বিশ্বাসী প্রাধান্য পাইয়াছে। 1915 খ্রিস্টাব্দের বৈশাখ মাসে শ্রীযুত মহেন্দ্রনাথ গুপ্ত জয়রামবাটিতে আসিয়া ভাবিলেন যে এই পুণ্যক্ষেত্রে ধ্যান জপ করিলে বেশি ফললাভ হইবে। তাই একদিন খুব উহা চালাইলেন। ওই দিন প্রণাম করিতে গেলে মাতা ঠাকুরানী ভক্তকে বলিলেন, মায়ের কাছে এসেছ, এখন এত ধ্যান জপের কি দরকার? আমি যে তোমাদের জন্য সব করছি, এখন খাও দাও, নিশ্চিন্ত মনে আনন্দ করো। 1907 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে আগত গিরিজা মহারাজকে, তখন তিনি বালক ও ব্রহ্মচারী, শ্রীমা বলিয়াছিলেন, বাবা, গুরুগৃহে জপ করতে নেই। অথচ একটু আগেই মা তাহাকে উপদেশ দিয়াছিলেন, গুরুর আদিষ্ট 108 জপ নিত্য অবশ্য করবে। তারপর তোমরা সাধু, তোমরা সব সময় জপ করবে, তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে। তাই উপদেশ দ্বয়ের মধ্যে অসঙ্গতি দেখিয়া গিরিজা মহারাজ প্রশ্ন করিলেন, 108 বার জপও কি তাহলে করব না? মা অমনি সংশোধন করিয়া দিলেন, গুরুর আদিষ্ট 108 বার জপ করবে, তার বেশি করো না। এই অমূল্য উক্তিগুলি একদিকে যেমন অভয়দান ও বিশ্বাস উৎপাদনের জ্বলন্ত নিদর্শন, অপরদিকে তেমনি উহাতে রইয়াছে শিষ্যের ভার গ্রহণের ইঙ্গিত এবং গুরুর প্রতি প্রেম বৃদ্ধির আকুল আহ্বান। এই প্রসঙ্গে দুইটি ঘটনা আমাদের মনে পড়ে। শ্রী শ্রী ঠাকুর গিরিশবাবুকে সমস্ত অনুষ্ঠান ছাড়িয়া বকলমা দিতে বলিয়াছিলেন, আর যীশুখ্রিস্ট বলিয়াছিলেন যে বরযাত্রীরা যেমন বরের সঙ্গে আনন্দ করিয়া দিন কাটায়, যিশুর সহগামীরাও তেমনি বৈধি ভক্তির উপর জোর না দিয়া তাহাকেই অধিকতর আপনার বলিয়া গ্রহণ করিতে পারিলে শুধু ওই প্রেমের বলেই মুক্তিপদ লাভ করিবে। উপনিষদেও তত্ত্বজ্ঞান লাভের জন্য গুরু ও ইষ্টের প্রতি ভক্তিকে অত্যাবশ্যক বলা হইয়াছে। বস্তুত ধ্যান করিব কাহার, যদি ধেয় ব্যক্তির প্রতি প্রীতি উৎপন্ন না হয়? আর বিদ্যার প্রতি শ্রদ্ধা আসিবে কি রূপে, যদি আচার্যের প্রতি ভালোবাসা না জন্মে? শ্রীমা তাই তাহার সন্তানদের ভার লইতেন, তাহাদিগকে প্রাণ দিয়া ভালোবাসিতেন,
আর আশা রাখিতেন যে তাহারাও তাহাকে তেমনি জীবনের অবলম্বন রূপে গ্রহণ করিবে। সম্পূর্ণ ভার তিনি লইলেও কিন্তু ইহা মনে করা ঠিক নহে যে তিনি ধ্যান জপ করিতে নিষেধ করিতেন। যদি তাহাই হইবে তবে শত শত ভক্তকে তিনি মন্ত্র দীক্ষা দিলেন কেন এবং সাধন পদ্ধতি বা শিখাইলেন কেন? বস্তুত পূর্বে যে উদাহরণগুলি দেওয়া হইয়াছে তাহা অসাধারণ স্থল। অনন্য সাধারণ ঘটনার প্রতি দৃষ্টিপাত করিলে লোকাতীত চরিত্রের বিশেষত্ব সহজে উপলব্ধ হয় বলিয়াই আমরা ওইগুলি লিপিবদ্ধ করিয়াছি। কিন্তু শুধু ইহারই মধ্যে দৃষ্টি নিবদ্ধ রাখিলে আমরা এই অসামান্য চরিত্রের অতি অল্প অংশই বুঝিতে পারিব। তিনি আসিয়াছিলেন সর্বসাধারণের জন্য এবং সাধারণ মানুষের মধ্যেই জীবন অতিবাহিত করিয়াছিলেন। সুতরাং তাহাকে ভালো করিয়া চিনিবার জন্য আমরা এই সাধারণ ক্ষেত্রেই নামিয়া আসিব। আমরা দেখিব তিনি সর্বসাধারণের জন্য ভক্তি বিশ্বাস মিশ্রিত বৈধ অনুষ্ঠানের পথ বাছিয়া লইয়া উহাতে এক অসাধারণ প্রাণ সঞ্চারপূর্বক কঠিন ও রসহীন সাধনাকে সহজ ও সরস করিয়া তুলিয়াছেন। দীক্ষান্তে শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, মা, আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে? মা বলিলেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? তুমি খুব খাবে দাবে আর ফুর্তি করবে, বাকিটা আমি দেখব। কিন্তু নরেশবাবু আবার যখন প্রশ্ন করিলেন, যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি? মা অমনি উত্তেজিত কণ্ঠে বলিলেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? সে কি কথা? ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে, আমার কি হবে? জনৈক ভক্তকে শ্রীমা বলিয়াছিলেন, জপ ধ্যান না করলে কি হয়, সেসব করতে হবে। উহাতে মনের ময়লা কাটিতেছে না এই অভিযোগ করায় মা বলিলেন, মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? মন্ত্র দীক্ষা সম্বন্ধে অপর একজন ভক্ত একদিন 1907 খ্রিস্টাব্দে মাকে প্রশ্ন করিয়াছিলেন, আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না? মা উত্তর দিলেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। অন্য সময় 1913 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে একজন যখন শ্রীমাকে বটগাছের অতি ক্ষুদ্র বীজ দেখাইয়া বলিলেন, মা, দেখছ লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে কত প্রকাণ্ড গাছ। তখন মা বলিলেন, তা হবে না, এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয়। জনৈক ভক্ত অপ্রকৃতিস্থ হইয়া শ্রীমাকে জপের মালা প্রত্যার্পণ করিয়াছিলেন। তিনি মন্ত্রও ফেরত দিয়াছিলেন কিনা এক ত্যাগী ভক্ত জানিতে চাহিলে শ্রীমা উত্তর দিয়াছিলেন, তা কি কখনো হয়? এ সজীব মন্ত্র, ও কি ফেরত হয়? যে মন্ত্র একবার পেয়েছে, মহামন্ত্র, যার যে গুরুর উপর একবার ভালোবাসা হয়েছে, তা কি কখনো যায়? জপের কার্যকারিতা সম্বন্ধে শ্রী শ্রী মাতা ঠাকুরানী একদিন জনৈক ভক্তকে বলিয়াছিলেন, জপ টপ কি জানো, ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। আর একদিন তিনি বলিয়াছিলেন, জপ ধ্যান সব যথা সময় আলস্য ত্যাগ করে করতে হয়। অন্যান্য সময় বলিয়াছিলেন, রোজ 15-20 হাজার জপ করতে পারো তাহলে হয়। আগে করুক, না হয় তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। আবার বিশেষ অধিকারীকে তিনি সর্বদা স্মরণ মনন করিতে বলিতেন। 1919 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রীমা যখন কোয়ালপাড়ায় ছিলেন, তখন জনৈক ভক্ত দীক্ষার পর বাড়ি ফিরিবার সময় জিজ্ঞাসা করিলেন, মা, উপায় কি? ঘরের কুলজিতে ছোট একটি ঘড়ি ছিল। মা উহা দেখাইয়া বলিলেন, ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনি নাম করে যাও, তাতেই সব হবে, আর কিচ্ছু করতে হবে না। ফলত শ্রীমায়ের দৃষ্টিতে জপের স্থান অতি উচ্চ। তিনি বিশেষ অধিকারীকে জ্ঞানের উপদেশ দিতে গিয়া হয়তো বলিতেন, ওই জপ বিড়বিড় করা মেয়েদের কর্ম, তোমাদের জ্ঞান আছে।
এইসব অসাধারণ ক্ষেত্র ছাড়িয়া দিলে আমরা দেখিব যে শ্রীমা তাহার দীক্ষিত ভক্তদিগকে পুনঃ পুনঃ জপ করিতে উপদেশ দিতেন, এমনকি ভক্তের কল্যাণার্থে স্বয়ং অবিরাম জপ করিতেন। তবে ইহাও ঠিক যে তিনি জপ ধ্যানকে অনুষ্ঠান মাত্র রূপে গ্রহণ করিতে দিতেন না। তিনি বলিতেন, মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। আর কৃপার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বলিতেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। অপর এক ভক্তকে তিনি বলিয়াছিলেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল, না তারা আয়রে নেড়ে খারে করে পেয়েছিল? এই আত্মসমর্পণের, এই রাগ ভক্তির ভাব না আসা পর্যন্ত কোনো সাধনই হেয় নহে। মুমুক্ষুকে নিজ ক্ষমতা অনুযায়ী ওই সকল অনুষ্ঠান করিতে হইবে। সাধনের বিভিন্ন অঙ্গ সম্বন্ধে শ্রীমায়ের বিভিন্ন উক্তির প্রতি দৃষ্টিপাত করিলেই ইহা সম্যক উপলব্ধ হইবে। রেঙ্গুনের শ্রীযুত শ্যামাচরণ চক্রবর্তী স্বামীজির রাজযোগ পড়িয়া প্রতিদিন 3 ঘণ্টা করিয়া প্রাণায়াম করিতেন। ইহার ফলে তাহার কানের কাছে একটা শোঁ শোঁ শব্দ হইতে থাকে, উহা কিছুতেই সারে না। সুতরাং তিনি দীর্ঘকাল অবকাশ লইতে বাধ্য হইলেন। ছুটিতে বেলুর মঠে আসিয়া শ্রীমায়ের নাম শুনিতে পাইলেন এবং পরে জয়রামবাটি যাইলেন। গ্রামে পৌঁছিবা মাত্র সেই উপসর্গ থামিয়া গেল। পরে যখন তিনি শ্রীমায়ের নিকট যোগ সাধনের অভিপ্রায় জানাইলেন, তখন মা বলিলেন, তোমার শরীরে কি রেখেছ বাবা? আর মনেই বা কি আছে যে যোগ করবে? ভক্ত প্রশ্ন করিলেন, তবে কি আমার উপায় নেই? শ্রীমা উত্তর দিলেন, কি করতে হবে আমি বলে দেব। পরে তিনি তাহাকে মন্ত্র দীক্ষা দিয়া 2 বেলা জপ করিতে বলিলেন। শ্যামাচরণবাবু 3 বেলা জপ করিতে চাহিলেন এবং আরও কিছু করিতে হইবে কিনা জিজ্ঞাসা করিলেন। মা শুধু 2 বেলা জপ করিতে উপদেশ দিয়া বলিলেন, এতেই সব হবে। শ্যামাচরণবাবু জিজ্ঞাসা করিলেন, রাস্তায় ঘাটে কি করব? মা বলিলেন, স্মরণ করলেই চলবে। কাশীধামে 1913 সালের জানুয়ারি মাসে জনৈক সন্ন্যাসী ভক্ত শ্রীমাকে প্রশ্ন করিলেন, একটু প্রাণায়াম অভ্যাস করছি, করব কি? মা উত্তর দিলেন, একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। মন যদি আপনিই স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার? ওই সন্ন্যাসী আবার কোয়ালপাড়ায় 1919 খ্রিস্টাব্দের জুন মাসে মাকে বলিলেন, কিছুদিন হলো আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্যে। এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যের সহায়তা করে। মা বলিলেন, শরীরের দিকে পাছে মন যায়, আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয়, এই বুঝে করবে। স্বাস্থ্যোন্নতির জন্য আসন অভ্যাস করা সম্বন্ধে এইরূপ মন্তব্য করিলেও দীর্ঘকাল জপের সুবিধার জন্য তিনি উহা করিতে কখনো কখনো উপদেশ দিতেন। কোনো একটা আসন অভ্যাস করে নেবে যাতে বেশিক্ষণ 2-3 ঘন্টা বসতে পারো। যখন পা ঝিনঝিন করবে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। তিনি ভক্তদিগকে পূজাদির উপকারিতাও বুঝাইতেন। পূর্বোক্ত ভক্ত কাশীধামে শ্রী বিশ্বনাথের প্রসঙ্গে যখন বলিলেন, মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না, মা তখন সবিস্ময়ে উত্তর দিলেন, সে কি বাবা, কত মহা পাপী কাশীতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। কাহাকেও শ্রীমা সাধ্যায় উৎসাহ দিতেন, যেমন গীতা হইতে প্রত্যহ অন্তত 2-4টি শ্লোক পড়িতে বলিতেন। তবে ইহাও ঠিক যে ভাবপ্রবণ ভক্তেরা পাছে মূল তত্ত্ব ভুলিয়া গিয়া অনুষ্ঠানাদিকে চরম লক্ষ্য করিয়া ফেলেন, এই জন্য শ্রীমা অনেক সময় তাহাদিগকে সাবধান করিয়া দিতেন। শ্রীযুক্ত রাজেন্দ্র কুমার দত্তকে একখানি পত্রে 1916 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর তিনি লিখিয়াছিলেন, তোমার পৈতা নেওয়ার সম্বন্ধে আমি আর কি লিখব? ইহা কোনো মন্দ কাজ নয়, সামাজিক ব্যাপার। এসব বিষয়ে তোমরা যেরূপ ভালো বিবেচনা করো করবে। পৈতা নিলে যাতে তার সদ্ব্যবহার হয় তার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে। যা ঠিক মতো চালাতে না পারবে তা হুজুগে পড়ে করো না। প্রথম নিজের ইষ্টমন্ত্র জপ করে পরে অন্য যা ইচ্ছা তা জপ করতে পারো। জপের সময় কোনো বিধিনিষেধ নাই বটে, তবে সকাল সন্ধ্যাই হচ্ছে প্রশস্ত সময়। যে সময়ই হোক প্রত্যেক দিনই জপ করবে, বাদ দেওয়া ভালো নয়। অপরে শিব পূজা করে দেখিয়া জনৈক স্ত্রী ভক্তের শিব পূজায় আগ্রহ জন্মিলে এবং শ্রীমায়ের নিকট অনুমতি চাহিলে তিনি বলিলেন,
আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গাপূজা, কালী পূজা সব ওই মন্ত্রে হয়। তবে কারো ইচ্ছে হলে শিখে নিয়ে করতে পারে। তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ানো। পূজা পদ্ধতি মতে ঠাকুরকে ভোগ নিবেদন করিবার কথা উঠিলে মা বলিয়াছিলেন, পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্টমন্ত্রেতেই সব কাজ হয়। দীক্ষাদানের বিভিন্ন স্থান, কাল, পাত্র সম্বন্ধে আলোচনা করিয়া আমাদের ইহাই দৃঢ় ধারণা হয় যে শ্রীমায়ের দৃষ্টি সর্বদা জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভের প্রতিই নিবদ্ধ থাকায় তিনি পারিপার্শ্বিক অবস্থা বা ঘটনাবলীকে মুখ্য স্থান দিতে পারিতেন না। যে কোনো বৈধ বা আন্তরিক আগ্রহজনিত সদ উপায় মুখ্য উদ্দেশ্যের পরিপোষক বলিয়া তাহার মনে প্রতিভাত হইত, তাহাই তিনি গ্রহণ করিতেন এবং দীক্ষিতের দৃষ্টিও ওই দিকে আকৃষ্ট করিতেন। সাধারণ আচার বিচার সম্বন্ধে তিনি শিষ্যগণকে যেরূপ উপদেশ দিতেন, তাহা হইতে এই সিদ্ধান্তই সমর্থিত হয়। সৌর্যেন্দ্র মজুমদার মহাশয় চা পান না করিয়া ধ্যান জপাদি কিছুই করিতে পারিতেন না। সুতরাং মন্ত্র গ্রহণের পর শ্রীমাকে ইহা জানাইয়া তাহার নির্দেশ চাহিলে মা বলিলেন, বাবা, মা কি আবার সৎমা হয়? তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে। নলিনবাবুকে শ্রীমা পুলি পিঠা খাইতে দিলেন। তাহার জননী দেহত্যাগ করায় তখন তাহার অসৌচ চলিতেছে, সুতরাং এই অবস্থায় উহা খাওয়া সম্বন্ধে মায়ের নির্দেশ চাহিলেন। মা বলিলেন, তাতে দোষ কি বাবা? আমিও তো মা, আমি দিচ্ছি, এখানে কোনো দোষ নেই। শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে তিনি উপদেশ দিয়াছিলেন, বাবা, তোমার মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের, সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন। জনৈক শ্রীভক্ত জিজ্ঞাসা করিলেন, মা, স্ত্রীলোকদের অসুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি? শ্রীমা এই বিষয়ে ঠাকুর তাহাকে যেরূপ উপদেশ দিয়াছিলেন তাহার উল্লেখ করিয়া বলিলেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। তুমি পূজা করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। অপর এক স্ত্রী ভক্তকে তিনি অন্য সময় বলিয়াছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। বিধিকে যথাসম্ভব মর্যাদা দিয়া এবং অযথা উহা নিন্দা না করিয়া ভক্তকে রাগ মার্গে উন্নীত করাই তাহার উদ্দেশ্য ছিল। তাহার দীক্ষা প্রণালীও এই মধ্যপন্থা অবলম্বনেই পরিচালিত হইত। একজন দীক্ষাবিলাসীকে ফিরাইয়া দিতে গিয়া তিনি বলিয়াছিলেন, কুলগুরু তো আছেন, সেখানে নিলেই হয়। আবার এরূপ দৃষ্টান্তও আছে যেখানে তিনি কুলগুরুর দীক্ষামন্ত্র ঠিক রাখিয়া নিজে নূতন মন্ত্র দিয়া পূর্বের মন্ত্র প্রথমে 10 বার জপ করিয়া পরে তাহার প্রদত্ত মন্ত্র জপ করিতে বলিয়াছেন। অর্থীর মানসিক অবস্থানুসারে এইরূপ বিবিধ ব্যবস্থা হইত। দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর পার্থক্য স্বীকার করিয়া তিনি একদিন 1911 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জনৈক ভক্তকে বলিয়াছিলেন যে যোগ শিক্ষাদির জন্য শিক্ষাগুরু করা চলে, কিন্তু দীক্ষাগুরু পরিবর্তন অবাঞ্ছনীয়। এক দীক্ষা প্রার্থীর আবেদন শুনিয়া 1914 খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রীমা বলিয়াছিলেন, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে, ওইভাবে যদি তার কুলগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে, তাহলে হতে পারে। প্রার্থী উহাতেই সম্মত হওয়ায় তিনি শ্রীমায়ের কৃপা পাইয়াছিলেন। দীক্ষাদাতা গুরু সম্বন্ধে তাহার দৃষ্টি খুবই উদার ছিল। স্বয়ং অকৃতার্থ ব্যক্তি মন্ত্র দিতেছেন শুনিয়া তিনি বলিয়াছিলেন, এসব অনেকটা ব্যবসাদার সাধু, তবে কি জানো, এতেও উপকার হবে। মানুষ তো কিছু করে না, এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে। কিন্তু তাই বলিয়া তিনি কোনো অযৌক্তিক দাবি দাওয়ার প্রশ্রয় দিতে প্রস্তুত ছিলেন না। শ্রীযুক্ত তারকনাথ রায়চৌধুরীকে একখানি পত্রে 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি লিখিয়াছিলেন, কুলগুরুকে যথারীতি বার্ষিক দিবে, অন্য কিছু দিতে সমর্থ হইলে দিবে, অর্থ দিয়া সন্তুষ্ট করিতে তুমি এত টাকা কোথায় পাইবে? জনৈক স্ত্রী ভক্ত মায়ের নিকট দীক্ষায় লইলে কুলগুরু অভিশাপ দিয়াছিলেন। এই কথা মায়ের নিকট পত্রে নিবেদিত হইলে তিনি উত্তর লিখাইলেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম শাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই। মন্ত্রগ্রহণে আগ্রহ থাকা আবশ্যক। আগ্রহ থাকিলে শত বাধা সত্ত্বেও উপায় আবিষ্কৃত হয়। জনৈক স্ত্রীলোক শ্রীমাকে লিখিয়াছিলেন যে শ্বশুর শাশুড়ির অমতে তিনি আসিয়া দীক্ষা লইতে পারিতেছেন না।
শ্রীমা তাহাকে উত্তরে জানাইলেন যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন, তাহাকে ডাকিলেই তিনি কৃপা করিবেন। অপর এক দরিদ্র সন্তান উদ্বোধনে আসিয়াও শ্রীমায়ের অসুস্থতাবশত তাহার দর্শন পায় নাই, তাই পত্রে জানিতে চায় এবার আসিলে কৃপালাভ হইবে কিনা। শ্রীমা তদুত্তরে বলিলেন, কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। শ্রীমা তাহাকে আসিবার আদেশ দিয়াছিলেন। সধবা দীক্ষার্থিনীদের দীক্ষার পূর্বে শ্রীমা জানিয়া লইতেন তাহাদের স্বামীর সম্মতি আছে কিনা। সম্মতি থাকিলে স্বামী স্বয়ং দীক্ষিত না হইলেও তিনি ভক্তিমতী স্ত্রীকে মন্ত্র দিতেন। যাহারা মায়ের কৃপা লাভের জন্য আসিতেন, শরীর নিতান্ত অসুস্থ না থাকিলে তিনি তাহাদের কাহাকেও বড় একটা ফিরাইতেন না। আধার ভালো হইলে অনেক স্থলে নিজেই যাচিয়া মন্ত্র দিতেন, অথবা প্রার্থনা মাত্র তখনই কৃপা করিতেন। কটকের বৈকুণ্ঠবাবু 1317 সালের মাঘ মাসে কোঠারে যাইয়া শ্রীমাকে দর্শন করেন। তখন দীক্ষা গ্রহণের কোনো ইচ্ছা তাহার মনে ছিল না। তিনি সেবা শ্রীমায়ের চরণ বন্দনান্তে বাড়ি ফিরিয়া গেলেন। কিন্তু 2-4 দিন পরে আবার প্রবল আকর্ষণে তাহাকে কোঠারে আসিতে হইল। এবারে বাড়ি ফিরিবার পূর্বদিন শ্রীমাকে প্রণাম করিতে গেলে তিনি বলিলেন, আচ্ছা কাল থাকো, পরশু যেও। পরে তিনি সংবাদ পাইলেন যে মা তাহাকে কৃপা করিবেন, ওই জন্য তাহাকে পরদিন সকালে স্নান করিয়া প্রস্তুত থাকিতে হইবে। ইহার অর্থ কিছু না বুঝিলেও তিনি পরদিন যথাসময়ে শ্রীমায়ের আহ্বানে তাহার সমীপে উপস্থিত হইলেন। মা জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? বৈকুণ্ঠ বলিলেন, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। তারপর মা বলিলেন, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? বৈকুণ্ঠ কোনো উত্তর দিতে পারিলেন না, যেহেতু তিনি কিছুই ভাবেন নাই। তখন শ্রীমা নিজেই ইচ্ছানুরূপ মন্ত্র দিলেন। একবার শ্রীমা জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভুগিয়া জীর্ণ শীর্ণ হইয়া কলকাতায় আসিয়াছেন। জ্বর থামিলেও তখনও শরীর খুব দুর্বল, সুতরাং ভক্তগণ দর্শনে বঞ্চিত আছেন। এই সময় বোম্বাই হইতে এক পার্সি যুবক দর্শনার্থী হইয়া আসিল। সে স্বামীজির বই কিছু পড়িয়াছে এবং ওই বিষয়ে তাহার খুব আগ্রহ জন্মিয়াছে। তাহাকে দেখিয়া শারদানন্দজির কৃপা হওয়ায় তিনি তাহাকে উপরে যাইতে দিয়াছেন। সে শ্রীমায়ের সাক্ষাৎ লাভে ধন্য হইয়া প্রার্থনা করিল, মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে জিসসে খুদা পহচানা যায়। শুনিয়াই মা রাসবিহারী মহারাজকে জিজ্ঞাসা করিলেন, দেব? দিয়ে। তিনি উত্তর দিলেন, সে কি, কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না? সবে অসুখ হতে উঠেছ, শরৎ মহারাজ শুনলে কি বলবেন? এখন নয়, এর পরে হবে। মা বলিলেন, আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো। শরৎ মহারাজের নির্বিচারে প্রদত্ত অনুমোদন সহ ফিরিয়া আসিয়া রাসবিহারী মহারাজ দেখেন শ্রীমা 2খানি আসন পাতিয়া গঙ্গাজল লইয়া প্রস্তুত হইয়াছেন। দীক্ষা হইয়া গেলে তিনি বলিলেন, বেশ ছেলেটি, যা বললুম ঠিক বুঝে নিলে। বস্তুত ভিতর হইতে প্রেরণা আসিত বলিয়াই শ্রীমা ঐরূপ করিতেন। তিনি বলিতেন, এসব ঠাকুরই পাঠাচ্ছেন। এই জাতীয় দীক্ষাকালে ভাষার ব্যবধান কোনো বিঘ্ন সৃষ্টি করিত না। দীক্ষার সময় শ্রীমা যাহা বলিবার বাংলাতেই বলিয়া যাইতেন, কিন্তু দীক্ষার্থীরা উহার মর্ম বুঝিতে পারিত। শ্রীমা যখন দক্ষিণ দেশে গিয়াছিলেন তখন ওই অঞ্চলের লোক আসিয়া বলিত, মন্ত্রম উপদেশম। সেখানেও দীক্ষা দিবার সময় মনের অন্তঃস্থল হইতে যে মন্ত্র উঠিত, তাহাই দীক্ষার্থীর যথার্থ মন্ত্র জানিয়া তিনি উহাই তাহাকে দিতেন। তিনি বলিতেন, কাউকে মন্ত্র দিতে গিয়েই মন থেকে ওঠে, এই দাও, এই দাও। আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় যেন কিছুই জানি নে, কিছুই মনে আসে না, বসেই আছি। পরে অনেক ভাবতে ভাবতে তবে মন্ত্র দেখতে পাই। যে ভালো আধার, তার বেলায় তখনই মন থেকে ওঠে। অনেক সময় শ্রীমা অল্প বয়স্ক বালকদিগকেও দীক্ষা দিয়াছেন। একটি 12 বৎসরের বালক উদ্বোধনে মাকে প্রণাম করিয়া কাঁদিতে লাগিল, মায়ের কৃপা চাই। ইয়াকে ছেলে মানুষই বা অপরের কাছে শোনা কথা মনে করিয়া তখনকার মতো তাহার এই আকাঙ্ক্ষাকে উড়াইয়া দেওয়া হইল। পরদিন মায়ের জনৈক সেবক দেখিলেন সে একাকী উদ্বোধনের রোয়াকে বসিয়া আছে। সেখানে অনেকেই ওই রূপে বসে, সুতরাং ওই বিষয়ে কোনো মনোযোগ না দিয়াই তিনি বাজারে চলিয়া গেলেন। ফিরিবার সময় তিনি দেখেন বালক হাসি মুখে চলিয়া যাইতেছে। জিজ্ঞাসা করিয়া উত্তর পাইলেন, তাহার দীক্ষা হইয়া গিয়াছে। ইহাতে কৌতূহল বৃদ্ধি পাওয়ায় সেবক আরও অনুসন্ধান করিয়া জানিলেন যে শ্রীমা রাধুকে নিচে পাঠাইয়া বলিয়াছিলেন
দেখবি রোয়াকে একটি ছেলে বসে আছে, তাকে নিয়ে আয়। এই রূপে তাহাকে ডাকাইয়া দীক্ষা দিয়েছেন। এখন সে শ্রীমায়ের জন্য ফল মিষ্টি কিনতে বাজারে যাইতেছে। সেবক শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, মা, অতটুকু ছেলেকে আবার কি দীক্ষা দিলে? ও কি বোঝে? মা উত্তর দিলেন, তা যা হোক বাবু, ছেলে মানুষ, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বল দেখি, এ মতি কজনের হয়? রামেশ্বর তীর্থ হইতে শ্রীমায়ের কলকাতায় ফিরিবার পর জন্মাষ্টমীর 2-1 দিন পূর্বে কোয়ালপাড়ার একটি ব্রহ্মচারী বালক দীক্ষা প্রার্থী হইল। তাহার বয়স তখন 13 বৎসর। শ্রীমা তাহাকে বিশেষ স্নেহ করেন, কিন্তু দীক্ষার কথা শুনিয়াই গোলাপ মা প্রবল বাধা দিয়া বলিলেন, এইটুকু ছেলে 2 দিন পরে মন্ত্র ভুলে যাবে, এখন থেকেই দীক্ষা? মা তো তোমাদের দেশেরই, তিনি যখন সেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও বলিয়াই গোলাপ মা চলিয়া গেলেন। তখন মা বলিতেছেন, গোলাপের কথা দেখো না, বালককালে যা ভালো করে শেখে তা কি ভুলে কখনো? এখন থেকে যা পারে করুক না, পরে তো আমি আছি। জন্মাষ্টমীর দিনে দীক্ষা হইয়া গেল। মা যেমন দেখাইয়া দিয়াছিলেন, দীক্ষার পরে বালককে সেই রূপ জপ করিতে দেখিয়া মা বলিলেন, এই তো, এটি আর মনে থাকবে না? খুব থাকবে, পরে যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব। দীক্ষা শেষ হইলে তাহাকে 2টি প্রসাদী পান্তুয়া খাইতে দিয়া মা বলিলেন, লজ্জা করো না, দীক্ষার পর প্রসাদ খেতে হয় বলিয়া 1 গ্লাস জলও দিলেন। আবার সবসময় যে ঐরূপ করিতেন তাহাও নহে। একদিন 7-8 বৎসরের একটি ছেলের দীক্ষার কথা উঠিলে শ্রীমা বলিয়াছিলেন, এখন ছেলে মানুষ, এখন কি দীক্ষা হয়? ছেলেটি ভক্ত, বেঁচে থাক, ভক্ত দাস হোক। অধিকারী উপযুক্ত হইলে এবং ভিতর হইতে দীক্ষাদানের প্রেরণা জাগিলে তিনি স্থান কাল সম্বন্ধে বিশেষ বিবেচনা করিতেন না। শিলংয়ের এক ভক্ত শ্রীমায়ের অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য পণ করেন, স্বপ্নে 7 বার মায়ের সাক্ষাৎ না পাইলে তাহার দর্শনে যাইবেন না। মায়ের কৃপায় 7 বার ঐরূপ হইলে তিনি জয়রামবাটি যাইয়া শ্রীমাকে দর্শন করেন। ফিরিবার সময় তাহাকে প্রণাম করিতে গেলে তিনি বলিলেন, দীক্ষাটা নিয়েই যেও। ভক্ত বলিলেন যে কলকাতায় উহা হইতে পারে। মা কিন্তু কহিলেন, না বাবা, ওটা হয়েই যাক, আজই না হয় হবে। ভক্ত বলিলেন, প্রসাদ পেলুম যে। শ্রীমা প্রসাদ গ্রহণকে দূষণীয় মনে না করিয়াই দীক্ষা দিলেন। বস্তুত সদ্গুরুর কৃপা কোনো নিয়মের অধীন নহে। পুলিশের নজরবন্দি হইতে মুক্তিপ্রাপ্ত একজন বালক এক সন্ধ্যায় কোয়ালপাড়ায় শ্রীমায়ের নিকট যাইয়া দীক্ষা চাহিল। তাহার উপর শ্রীমায়ের স্বভাবতই স্নেহ হইল। তিনি পরদিন দীক্ষা দিতে সম্মত হইলেন। কিন্তু কোয়ালপাড়া আশ্রমের উপর তখন পুলিশের কড়া নজর। আগন্তুককে আশ্রয় দিলে বিপদের সম্ভাবনা, সুতরাং তাহাকে বাহিরে এক বাড়িতে রাখা হইল। পরদিন খুব সকালে শ্রীমা ব্রহ্মচারী বরদার সহিত জগদম্বা আশ্রম হইতে রাধুর বাড়ি যাইতেছেন। এমন সময় ওই বালক স্নান করিয়া মাঝপথে মাঠে মায়ের নিকট আসিয়া উপস্থিত হইল। মা একটু জল আনিতে বলিলে ব্রহ্মচারী একটি গিলাসে জল আনিয়া দিলেন। পরে যেন মনে হইল তিনি আসন খুঁজিতেছেন, তাই ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, আসন এনে দেব কি? মা বলিলেন, থাক, আর যেতে হবে না, 2টো খড় দাও, আমরা দুজনে বসি। ওইভাবে বসিয়াই আচমন আনতে শ্রীমা মন্ত্র দিলেন। কলকাতায় আসিবার পথে শ্রীমা বিষ্ণুপুর রেল স্টেশনে অপেক্ষা করিতেছেন। এমন সময় জনৈক পশ্চিমা কুলি তাহাকে দেখিতে পাইয়া অতি ব্যগ্রভাবে নিকটে আসিয়া নিজের ভাষায় বলিতে লাগিল, তুমি আমার জানো কি মাই, তোমাকে আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, এতদিন তুমি কোথায় ছিলে? বলিয়া সে কাঁদিতে লাগিল। কৃপাময়ী শ্রীমা তাহাকে শান্ত করিয়া একটি ফুল লইয়া আসিতে বলিলেন এবং সে ওই ফুল তাহার পাদপদ্মে অর্পণ করিলে তাহাকে দীক্ষা দিলেন। জয়রামবাটিতে একদিন ছাঁচতলায় দাঁড়াইয়া শ্রীমা ভক্তদের প্রণাম লইতেছিলেন। সর্বশেষে একজন মায়ের চরণ ধরিয়া অঝরে কাঁদিতে লাগিল। জিজ্ঞাসা করিলেও কোনো উত্তর দিল না। তাহার ভাব বুঝিতে পারিয়া শ্রীমা সকলকে সরিয়া যাইতে ইঙ্গিত করিলেন এবং সেখানে দাঁড়াইয়া দীক্ষা দিলেন। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঁচির একটি বালক জয়রামবাটি গিয়াছিল, কিন্তু পূজার ভিড়ে সে শ্রীমায়ের নিকট নিজের দীক্ষা গ্রহণের অভিলাষ নিবেদন করিতে পারে নাই। বালক বোধে অপর কেহ সে সুযোগ করিয়া দেন নাই। সে যেদিন বিদায় লইবে সেদিন শ্রীমায়ের শরীর ভালো ছিল না বলিয়া অপর সকলের সহিত সে তাহাকে প্রণাম করিবার জন্য শয়ন গৃহের বারান্দায় উপস্থিত হইয়া অপেক্ষা করিয়া রহিল। একে একে সকলে প্রণাম করিয়া চলিয়া গেলে ছেলেটি ভিতরে যাইয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া এমন কাঁদিতে আরম্ভ করিল
যে চক্ষের জলে মায়ের পা ভিজিয়া গেল। অমনি করুণাময়ী তাহাকে হাত ধরিয়া তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কাঁদছ কেন বাবা? কি চাও? মন্ত্র নেবে? পরে দরজা বন্ধ করিয়া ওই অবস্থাতেই মা তাহাকে দীক্ষা দিলেন। দেশের এক বালিকার সহিত শ্রীমায়ের বাল্যে সই সম্পর্ক ছিল। ভানুপিসি বলেন যে একদিন পাশাপাশি শায়িতা অবস্থায় শ্রীমা সখীকে মন্ত্র শুনাইয়াছিলেন। ভক্তের আগ্রহ, শুভ সংস্কার এবং শ্রীমায়ের অন্তরের প্রেরণায় স্থান কাল ভুল হইয়া গেলেও সব সময় যে ঐরূপ হইত তাহা নয়। কাশীতে তিনি দীক্ষা দিতেন না, বলিতেন এখানে শিবগুরু। শ্রী শ্রী ঠাকুরের জন্মদিনে তিনি দীক্ষা দিতে চাহিতেন না, তবে ইহার ব্যতিক্রম হইত। মাদ্রাজে অবস্থানকালে ওই দিনে তিনি দুইজনকে দীক্ষা দিয়াছিলেন। আর একবার জয়রামবাটিতে জনৈক রুগ্ন যুবক শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে দীক্ষা লইতে উপস্থিত হইল। সে শিক্ষিত বা সম্ভ্রান্ত বংশোদ্ভব ছিল না, কিন্তু শ্রীমা ওইসব না দেখিয়া অন্তর দেখিতেছিলেন। তাই সে যখন ধরিয়া বসিল যে ওই দিন দীক্ষা না হইলে সে নিজেকে দুর্ভাগা মনে করিবে, কেননা হয়তো সে আর আসিতে পারিবে না, তখন ওই দিনে দীক্ষাদানের ইচ্ছা না থাকিলেও এবং সেবক নিষেধ করিলেও তিনি যুবককে দীক্ষা দিলেন। শ্রীমায়ের মন্ত্র নির্বাচন যে দীক্ষিতের সংস্কার অনুযায়ী হইত, এই বিষয়ে বহু দৃষ্টান্ত রহিয়াছে। কোন অল্পবয়স্কা ভদ্রকুলবধূ শ্রীমায়ের নিকট দীক্ষা লইয়া শ্বশুরালয়ে চলিয়া যান। সেখানে তিনি নিত্য ধ্যান জপ করিলেও মন্ত্র ঠিক উচ্চারিত হইতেছে কিনা এই বিষয়ে সন্দেহ উপস্থিত হইল। 3 বৎসর পরে সৌভাগ্যক্রমে গুরুদর্শন হইলে তিনি নিজের সন্দেহ মিটাইতে চাহিলেন। তাহার কথা শুনিয়া শ্রীমা বলিলেন, সেই কতদিনের কথা বাছা, আমার কি আর মনে আছে? তুমি কিছু বলো না মা, একটু অপেক্ষা করো, ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি। এই বলিয়া ঠাকুর ঘরে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিলেন, হ্যাঁ মা, তোমাকে কি এই মন্ত্র দিয়েছিলুম? বধূ স্বীকার করিলেন যে উহাই তাহার মন্ত্র। তখন শ্রীমা বলিলেন, তবে ওইটি জপ করো, ওতে কোনো ভুল নেই। শ্রীযুক্ত রসিকলাল রায় দীক্ষার্থে উপস্থিত হইলে শ্রীমা তাহার বংশের মন্ত্র জানিতে চাহিলেন। রসিকলালের তাহা জানা ছিল না। শ্রীমা তখন একটু চুপ করিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, তোমার বংশের এই মন্ত্র, এবং ওই মন্ত্রেই দীক্ষা দিলেন। পরে অনুসন্ধানের ফলে শ্রীমায়ের দর্শনের যথার্থ প্রমাণিত হইয়াছিল। বাগদা শ্রীযুক্ত শশীভূষণ মুখোপাধ্যায় শক্তিমন্ত্রের প্রার্থী হইলে মা বলিলেন, বাবা, তোমার ভেতর তো রামকে দেখছি, তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? বস্তুত ওই বংশের সকলে রাম মন্ত্রের উপাসক ছিলেন। ব্যক্তিগত সংস্কার ও কুলগত সংস্কার প্রায়শ একরূপ হইলেও স্থলবিশেষে কেহ হয়তো উহার স্বীকার না করিয়া স্বেচ্ছায় ইষ্ট নির্বাচন করিয়া বসিত। অনেক ক্ষেত্রে কুল পরম্পরাগত ইষ্টদেবতা অজ্ঞাত থাকিতেন, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির ও কুলের সংস্কার বিভিন্ন হইত। তাই শ্রীমায়ের স্ফটিক স্বচ্ছ চিত্তে যে সত্য উদ্ভাসিত হইত, তাহাকেই তিনি প্রাধান্য দিতেন। শ্রীযুক্ত সারদা কিঙ্কর রায়ের পূর্বপুরুষ শাক্ত হইলেও তিনি বৈষ্ণব প্রভাবে পড়িয়া ওই ধারায় চলিতেছিলেন। সুতরাং শ্রীমা শক্তিমন্ত্র দিলে তিনি বাহিরে প্রকাশ না করিলেও সন্দেহাকুল হইয়া রহিলেন। মা ইহা বুঝিতে পারিয়াছিলেন, তাই বিকালে দেখা হইলে সতই বলিলেন, আমি তোমাকে ঠিকই দিয়েছি। শ্রীমা মন্ত্রদানের পূর্বে ক্ষেত্রবিশেষে শিষ্যকে জিজ্ঞাসা করিয়া তাহার মনোভাব বুঝিয়া লইতেন। পরে উহা তাহার নিজের প্রত্যক্ষীকৃত ইষ্টরূপের সহিত মিলিলে তদনুরূপ মন্ত্র দিতেন, নতুবা শিষ্যের ভুল বুঝাইয়া দিয়া নিজের দৃষ্ট মন্ত্রেই দীক্ষা প্রদান করিতেন। শ্রীযুক্ত সুরেন্দ্রমোহন মুখোপাধ্যায় শ্রীমায়ের দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন যে শিবের ক্রোড়ে উপবিষ্টা কালী মূর্তি তাহার খুব ভালো লাগে। মা বলিলেন, শক্তি কি বাবা কখনো শিবকে ছেড়ে থাকেন? তোমার শক্তি মন্ত্র। শক্তিমন্ত্রে দীক্ষা লাভান্তে সুরেন্দ্রবাবুর বোধ হইল যেন তাহার দেহ মধ্যে এক তড়িৎ প্রবাহ সঞ্চারিত হইতেছে আর শরীর কাঁপিতেছে। তাহার আর মন্ত্রের সত্যতা সম্বন্ধে সন্দেহ মাত্র রহিল না। পূর্বোক্ত অনেকগুলি বিষয়ের সমর্থক একটি চমৎকার ঘটনা আমরা শ্রীযুক্ত কর্ণাট কুমার চৌধুরীর নিকট শুনিয়াছি। তাহার যথাবিহিত গুরুকরণ হইলেও তিনি প্রাণে শান্তি পাইতেছিলেন না। এই অবস্থায় তিনি 1321 সালে বৃন্দাবনে কুম্ভমেলা দর্শনে যাইবার পথে উদ্বোধনে শ্রীমাকে প্রণাম করিতে গেলেন। শ্রীমা তখন পূজাসনে উপবিষ্টা ছিলেন। কর্ণাটবাবু বারান্দাতে প্রণাম করিলে তিনি আসন হইতে উঠিয়া বলিলেন, পা ছুঁয়ে প্রণাম করো। অগত্যা কর্ণাটবাবু ভিতরে গিয়া আবার প্রণাম করিলেন এবং বাহিরে আসিয়া আশীর্বাদ প্রার্থনা করিলেন। মা বলিলেন, গোবিন্দ কৃপা করবেন।
মায়ের আশীর্বাদে নববল পাইয়া তিনি তীর্থ দর্শনে গেলেন, কিন্তু তাহার হৃদয় পূর্বেরই ন্যায় অশান্ত রহিল। অতঃপর প্রথমা স্ত্রীর বিয়োগান্তে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিলেন। এই স্ত্রীর ভূতাবেশ হইত বলিয়া নিজের গুরুর দ্বারা ইহাকে একই মন্ত্রে দীক্ষা দেওয়াইলেন, কিন্তু রোগ সারিল না, তিনি নিজেও শান্তি পাইলেন না। অতএব শ্রীমায়ের নিকট পুনর্দীক্ষার জন্য 1323 সালে সস্ত্রীক কলকাতায় আসিলেন, কিন্তু নিজে প্রস্তাব করিতে সাহস না পাইয়া স্ত্রীর দ্বারা শ্রীমাকে অনুরোধ করাইলে মা স্বীকৃত হইয়া দীক্ষার দিন ঠিক করিয়া দিলেন। ইতোমধ্যে গোলাপ মা এই সকল কথা শুনিয়া আপত্তি করায় কর্ণাটবাবু দীক্ষার পূর্বদিন মায়ের নিকট আসিয়া প্রণাম আনতে ওই বিষয়ে আবার প্রশ্ন করিলেন। শ্রীমা অভয়হস্ত তুলিয়া আশ্বাস দিলেন, বলেইছি তো। দীক্ষার দিনে কর্ণাটবাবু স্ত্রীর ম্যালেরিয়া জ্বর হইল। ওই অবস্থায় তাহারা গঙ্গা স্নানান্তে মায়ের বাড়িতে উপস্থিত হইলে যথাকালে কর্ণাটবাবুর দীক্ষা হইয়া গেল। স্ত্রী তখন পাশের ঘরে জ্বরে কাঁপিতেছেন। সেখানে গোলাপ মা ও নিবেদিতা বিদ্যালয়ের সুধীরা দেবী প্রভৃতি আছেন, আর গোলাপ মা জোর গলায় শাসাইতেছেন, গুরুত্যাগ করতে এসেছ, মন্ত্র ভুলে গেছ, তার উপর আবার জ্বর, দীক্ষা কিছুতেই হবে না। শ্রীমা আসনে বসিয়া অপেক্ষা করিতেছিলেন এবং গোলাপ মার কথা সবই শুনিতেছিলেন। দীক্ষার্থিনীর আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া তিনি অবশেষে সুস্পষ্ট আদেশ করিলেন, সুধীরা, নিয়ে এসো। স্ত্রীরও দীক্ষা হইয়া গেল। দীক্ষার পর তাহার আর ভূতাবেশ হয় নাই। কেহ কেহ স্বপ্নে মন্ত্র পাইয়া শ্রীমায়ের নিকট উহা নিবেদন করিতে বা পুনর্দীক্ষা গ্রহণ করিতে আসিতেন। ঐরূপ একজন ভক্ত দীক্ষার জন্য আসিলে শ্রীমা তাহার মুখে স্বপ্নপ্রাপ্ত মন্ত্র শুনিয়া উহার অর্থ বলিয়া দিলেন এবং উহা প্রথম জপ করিতে বলিলেন। পরে অপর এক মন্ত্র দিয়া বলিলেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। স্বপ্নমন্ত্রের অর্থ বলিবার পূর্বে শ্রীমাকে কয়েক মিনিট ধ্যানস্থ থাকিতে দেখা গিয়াছিল। আর একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরের নিকট স্বপ্নে মন্ত্র পাইয়াছিলেন। শ্রীমা তাহাকে বলিলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। একটি বালক স্বপ্নে মন্ত্র পাইয়াছিল। শ্রী শ্রী ঠাকুর তাহাকে ক্রোড়ে করিয়া মন্ত্র দিয়াছিলেন। শ্রীমা আর নূতন মন্ত্র দিলেন না, বলিলেন, তুমি কৃপা সিদ্ধ, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। জনৈক স্ত্রী ভক্ত স্বপ্নে শ্রীমায়ের নিকট দীক্ষা পাইয়া তাহাকে উহা শুনাইবার জন্য 20টি বলিবা মাত্র মা বলিলেন, হ্যাঁ, এই তোমার ঘর, বেশ বেশ, তুমি ভাগ্যবতী। তিনি আর কোনো মন্ত্র দিলেন না, উহাই জপ করিতে বলিলেন। শাস্ত্রানুমোদিত না হইলে কিংবা শ্রীমায়ের সত্যদৃষ্টির সহিত না মিলিলে তিনি স্বপ্নলব্ধ মন্ত্র মাত্রকেই স্বীকার করিয়া লইতেন না। শ্রীযুক্ত যতীন্দ্রনাথ রায় একটি স্বপ্নপ্রাপ্ত মন্ত্র জপ করিতেন। শ্রীমা মন্ত্রটি শুনিয়াই বলিলেন, বীজ ছাড়াই কি মন্ত্র হয় গা? পরে তিনি সম্পূর্ণ ভিন্ন মন্ত্রে দীক্ষা দিলেন। শ্রীমতী কুসুম কুমারী আইচ শ্রীমায়ের নিকট মন্ত্র লহিতে চাহিয়াছিলেন, কিন্তু নানা কারণে বিলম্ব হইতে থাকে। ইতোমধ্যে তিনি স্বপ্নে দীক্ষা পাইলেন, কিন্তু উহাতে মনে শান্তি আসিল না। সুতরাং দীক্ষার জন্য পুনরায় শ্রীমায়ের নিকট যাইয়া সব বলিলে তিনি বলিলেন, একজন তোমার পেছনে শত্রুতা করছে এবং তোমার অনিষ্ট সাধনের জন্য ওই 3 নামের মন্ত্র দিয়েছে। এখন আর তোমার কোনো ভয় নেই, ওই কয়টি শব্দ যত শীঘ্র পারো ভুলে যাও। পরে তিনি অন্য মন্ত্রে দীক্ষা দিলেন। তিনি সর্বদা সকলকে কৃপা করিতে উন্মুখ থাকিলেও শিষ্যের কল্যাণার্থে স্থলবিশেষে একটু বিলম্ব করিতেন বা প্রথমে অস্বীকার করিতেন, যাহাতে শিষ্যের আগ্রহ বৃদ্ধি হয় অথবা শিষ্য নিজের দোষ ধরিতে পাইয়া অনুতপ্ত হন। নরেশচন্দ্র চক্রবর্তী মহাশয় 1326 সালের পৌষ সংক্রান্তির সময় স্বামী ধীরানন্দজির আদেশে একজন দীক্ষার্থীকে এবং স্বয়মাগত অপর একজনকে লইয়া জয়রামবাটি যান। পথিমধ্যে তাহার মনে মায়ের বাটিতে পিঠা খাইবার স্বাদ হইয়াছিল, কিন্তু কাহাকেও বলেন নাই। জয়রামবাটিতে পৌঁছিয়া স্নানান্তে কিশোরী মহারাজের দ্বারা শ্রীমাকে দীক্ষার প্রার্থনা জানাইলে মা সম্মত হইলেন না। এমনকি ধীরানন্দজি পাঠাইয়াছেন শুনিয়াও বলিলেন, তাতে হয়েছে কি, আমার শরীর ভয়ানক অসুস্থ, তা সত্ত্বেও দীক্ষা দিতে হবে নাকি? এই অস্বীকৃতির ফলে দীক্ষার্থীদ্বয়ের চক্ষে অশ্রু ঝরিতে থাকিল, কিন্তু অনুরুদ্ধ হইয়াও কিশোরী মহারাজ দ্বিতীয়বার যাইতে সাহস পাইলেন না। যাহা হোক, দুপুরে আহারে বসিয়া নরেশবাবু দেখিলেন পাতে পিঠা পড়িয়াছে, কিন্তু তিনি যাই ভাবিলেন, মা কতগুলো শুকনো পিঠে পাঠালেন কেন? একটু দুধ কি সঙ্গে জুটল না? অমনি শুনিলেন মা বলিতেছেন, কিশোরী, ছেলেদের শুকনো পিঠে দিয়েছ কেন? শিগগির দুধ পাঠিয়ে দাও।
শ্রীমায়ের স্নেহ দর্শনে নরেশবাবুর সাহস বাড়িল। তাই বিশ্রামের পর বন্ধুদের আগ্রহে তিনি নিজেই মাকে দীক্ষার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। মা বলিলেন, তাহলে তুমিও বলছো তাদের দীক্ষা দিতে? নরেশবাবু বলিলেন, হ্যাঁ মা, নিশ্চয়ই বলছি। মা বলিলেন, কিন্তু এদের দেহ যে বড় অশুদ্ধ। আচ্ছা, এদের বলো এখানে ত্রিরাত্রি বাস করতে। ত্রিরাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা শিবপুরী কিনা? বলার সঙ্গে সঙ্গে চারিদিকে অঙ্গুলি ঘুরাইয়া দেখাইয়া দিলেন। উদ্বোধনে শ্রীযুক্ত বসন্ত কুমার সরকার মহাশয়ের দীক্ষার পর তাহার পত্নী দীক্ষা চাহিলে মা দিতে অস্বীকার করিলেন এবং তাহাকে বেলুড় মঠে কোন সাধুর নিকট দীক্ষা লইতে বলিলেন। মহিলাটি তথাপি জেদ করিতে থাকিলে তিনি বিরক্তি সহকারে অস্বীকার করিয়া পূজায় বসিলেন। মহিলাটি তখন শোকে মুহ্যমান হইয়া তীরবিদ্যা হরিণীর ন্যায় ভূমিতে পড়িয়া প্রাণের আবেগে গান ধরিলেন। যে হয় পাষাণের মেয়ে, তার হৃদে কি দয়া থাকে? দয়াহীনা না হলে কি লাথি মারে নাথের বুকে? সুমিষ্ট গানে আকৃষ্টা শ্রীমায়ের পূজা আরম্ভ হইল না। তিনি তাহার নিকট আরও কয়েকখানি গান শুনিয়া লইয়া অবশেষে তাহাকে থামিতে বলিলেন, কেননা তাহা না হইলে তাহার পূজায় মন বসিতেছে না। পূজার পরে মহিলাটি আবার দীক্ষার প্রার্থনা জানাইলে শ্রীমা দীক্ষার দিন স্থির করিয়া দিলেন এবং সাদরে তাহার মুখে প্রসাদী পান গুঁজিয়া দিলেন। আবার ইহাতে দেখা গিয়াছে, শ্রীমা করুণায় পরিপূর্ণ থাকিলেও তাহার অতি প্রবল গুরুশক্তির সম্মুখে সর্বপ্রকার বাচালতা বা অসঙ্গত প্রার্থনা নিস্তব্ধ হইয়া যাইত। শ্রীযুক্ত নবদ্বীপচন্দ্র রায়বর্মন তাহার পরিচিত 2টি বালকের দীক্ষার অনুমতি পাইয়া তাহাদিগকে উদ্বোধনে শ্রীমায়ের সমীপে লইয়া যান। যথাকালে বড়টির দীক্ষা হইয়া গেলে ছোটটির ডাক পড়িল, কিন্তু তাহাকে পাওয়া গেল না। মা দুঃখ করিয়া বলিলেন, হতভাগার কপালে নাই। পরে পলায়নের কারণ জিজ্ঞাসিত হইয়া ছোটটি জানাইল যে তাহার মনে কেমন একটা ভয় আসিয়াছিল। উদ্বোধনের কর্মচারী শ্রী চন্দ্রমোহন দত্ত শ্রীমায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন এবং এজন্য প্রায়ই তাহার নিকট যাইতে হয়। একদিন প্রজ্ঞানন্দজির সহিত গঙ্গা স্নানে যাইবার কালে স্বামী শুদ্ধানন্দজি চন্দ্রবাবুকে সকৌতুকে বলিলেন, চন্দ্র, তুমি তো মার কাছে সর্বদা গিয়ে প্রসাদ খাও, আমি একটা কথা বলি, তুমি মাকে বলতে পারো? চন্দ্র উত্তর দিলেন, কেন পারবো না? শুদ্ধানন্দজি বলিলেন, তুমি মাকে বলতে পারো, মা, আমি মুক্তি চাই? চন্দ্র বলিলেন, আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি বলে আসছি। তিনি উপরে গিয়া দেখেন শ্রীমা পূজায় বসিয়াছেন। তিনি আস্তে আস্তে ঢুকিলেন, কিন্তু কেন যেন শরীর কাঁপিতে লাগিল। একটু পরে মা তাহার দিকে চাইয়া আসার কারণ জানিতে চাহিলেন। চন্দ্রবাবুর বুক তখনও কাঁপিতেছে, আর কে যেন গলা চাপিয়া ধরিয়াছে। তিনি অভ্যাস বসে বলিয়া ফেলিলেন, প্রসাদ চাই। মা ইঙ্গিতে তক্তবোসের নিচে ঢাকা প্রসাদ দেখাইয়া দিয়া আবার পূজায় মন দিলেন। চন্দ্রবাবু সে কম্প থামিতে প্রায় 1 ঘণ্টা লাগিয়াছিল।